ফুল হোয়াইট না, এটা স্নো হোয়াইট। আচ্ছা, এটার ভিতরে একটা টেক্সচার আছে। এটা লাক্সারি এন্ড লাক্সারির ভিতরে দেখেন, লাক্সারি কিন্তু আমরা সবসময় বলে রাখি কখনো গ্লোসি হবে না। এই যে কারণ আপনার যদি প্রয়োজন হয় যে ভাই আমি 100% ব্ল্যাক আউট, লাইট পাস হবে না। আর নন ব্ল্যাক আউট যেগুলো ডিজাইনের ভিতরে আমি একটুখানি দেখাই, ধরেন যে কোনো একটা ডিজাইন, এটা কিন্তু অনেক ভারী, অনেক মোটা, অনেক মোটা, তারপরে দেখবেন এটা 100% ব্ল্যাক আউট না। এই দেখেন, এই যে দেখেন, এটা আমার পার্সোনালি ভালো লাগে। দেখেন এই পর্দাটা দেখেন খুবই সুন্দর, এগুলা একটু কালারফুল। এই কার্টেনটা খুবই নাইস। এটা দেখেন, এটা কিন্তু কয়েকটা কালার কম্বিনেশন। হ্যাঁ, এটা আপনি খুব দারুণ একটা জিনিস। এই যে দেখেন উডেন ফিল। আচ্ছা, উডেন আমরা কিন্তু ইন্টেরিয়র সলিউশন দিই যে কার ইন্টেরিয়রের সাথে কোন ডিজাইনটা মানাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কথা বলবো, দেখেন আসলে আমরা কিন্তু পর্দা সবার বাসায় কিন্তু কম বেশি থাকে, এবং পর্দা আমাদের অথেন্টিক একটা জিনিস যেটা আমাদের বাসায় প্রয়োজন। তো যারা আসলে ভালো মানের পর্দা নিতে চান, দেখেন আমরা সবাই আসলে এখন বাসায় ইন্টেরিয়র কাজ করি। আজ থেকে যদি 5 বছর বা 10 বছর আগের কথা চিন্তা করি, মানুষ কিন্তু এত ইন্টেরিয়র বাসায় করতো না। তো এখন মানুষ কিন্তু 20 লাখ 25 লাখ এবং হাজার হাজার টাকা খরচ করে আপনার বাসায় ইন্টেরিয়র করছেন। বাট ইন্টেরিয়র করার পরে আপনি হচ্ছে কি যেখান থেকে সেখান থেকে পর্দা কিনছেন, আপনার বাসার সৌন্দর্য আর থাকছে না। তো আসলে তখন আপনি বলছেন এত টাকা খরচ করলাম, বাসাটা কিরকম জানি মেরমেরা বা হচ্ছে কি জানি একটা মিসিং আছে। আসলে দেখেন, আপনি যেরকম সুন্দরভাবে ঘরটা সাজিয়েছেন সেরকম কিন্তু সুন্দরভাবে আপনার পর্দাটাও লাগানো উচিত। তো আমরা হয় কি পর্দাতে হয় কি মানে কিপটামি করি, হয়তো বা গুরুত্ব দেই না। তো লাক্সারিয়াস পর্দা আসলে আমরা কিভাবে চিনবো সেই বিষয়ে আজকের ভিডিও জুড়ে একটু ভিন্নধর্মী ভিডিও। আমরা চলে এসেছি আবারও কিন্তু আপনাদের সেই পছন্দের শোরুম কার্টেন ক্যানভাস, ঢাকার ইসলামপুরে। আর তারা কিন্তু আসলে মানে তাদের শোরুমে না আসলে বোঝা যেত না আসলে কিভাবে একটা ভালো পর্দা আমরা নির্বাচন করব। তো আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে আছে রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, দর্শকরা লাক্সারিয়াস পর্দা কিনে, এখন লাক্সারিয়াস পর্দাটা আমরা কিভাবে চিনবো ভাই? যদি আসলে লাক্সারিয়াস পর্দা যখন আপনি বলবেন, লাক্সারিয়াস আসলে জিনিসটা কি? আচ্ছা, লাক্সারিয়াস জিনিসটা হচ্ছে আপনি দেখবেন যে অনেকে বলে থাকে রাজকীয়। আচ্ছা, হ্যাঁ, রাজকীয় বা অনেক ডিজাইন, সংজ্ঞা এক এক রকম, অনেক ডিজাইন, অনেক গর্জিয়াস। হ্যাঁ, এটা কিন্তু কখনো লাক্সারি হয় না। আচ্ছা, মানে চকচক করলে শোনা হয় না। না, লাক্সারিয়াস সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আপনার ফার্নিচার, আপনার ওয়ালের কালার, আপনার ফ্লোর, মানে সব মিলিয়ে একটা ম্যাট ভার্সন থাকতে হবে। লাক্সারি কখনো আপনার গ্লোসি হয় না। আচ্ছা আচ্ছা। বা অনেকে আপনার আছে না যে আমি রুমকে একটু আলো কিন্তু পার্টি মোডে রাখতে চাই, আসলে পার্টি মোড কিন্তু কখনো লাক্সারিয়াসের সংজ্ঞা না। লাক্সারিয়াসটা হচ্ছে আপনার সিম্পলিস্টিক, একদম সিম্পল, যতটা রিয়েলিস্টিক এবং এটা আসলে আপনি কখনোই ক্যাটকেটে হতে পারবে না। কালারটা ম্যাট ভার্সন, ফার্স্ট দেখাই মনে করতে হবে যে না এটাই আসলে লাক্সারি। আপনার লাক্সারি অনেকে আপনি দেখবেন যে লাক্সারি কার্টেন অনেকে খুঁজে, বা লাক্সারি জিনিসটা আসলে কি? লাক্সারি প্রথম হচ্ছে আপনি যখন এটা কার্টেন লাক্সারি নিতে যাবেন, দেখবেন যে হ্যাঁ এটা দেখতে লাক্সারি। আচ্ছা, হ্যাঁ, এটা সমস্যা কি তাইলে? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ তো আছে, এটা নিতেই পারি। আসলে এটা নেওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট যে প্রিপারেশনটা আগে নেওয়া উচিত সেটা হচ্ছে যে এটা স্টিচিংটা আসলে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেলাই কোয়ালিটি কি? আপনি দেখবেন যে অনেক দামি একটা কার্টেন, অনেক দামি একটা কার্টেন আপনি যখন ঝুলাইছেন তখন দেখবেন আসলে কার্টেনটা সুন্দর লাগতেছে, কিন্তু যখন এটা ডাইনে বামে উপরে নিচের দিকে তো তাকাবেন তখনই দেখবেন যে একটা কেমন জানি খটকা মনে হচ্ছে, একটু স্টিচিংটা আসলে লাক্সারির সাথে লাক্সারি হয় নাই। তার মানে আমি কাপড় কিনেছি লাক্সারিয়াস, কিন্তু আমার ওই সেলাই কোয়ালিটিটা ভালো না। সেলাইটা হচ্ছে একটা কার্টেনের আপনার মূল ফোকাসটা হচ্ছে এটা ফিনিশিং। আচ্ছা, এই জায়গায় অনেকে বলতে পারে যে ভাই সেলাই দিয়ে আসলে আপনি কেন, আমি দেখা যায় একই পর্দা আপনার এখানে 600 টাকা, আমি অন্য জায়গায় 200 টাকাও পাচ্ছি। আর লাক্সারিসের সংজ্ঞাটা আমি একটু শেষ করে, আমি 2টা পয়েন্ট দিয়ে শেষ করব। আর লাক্সারি হচ্ছে এটা হচ্ছে আপনার লিমিটেড এডিশন হতে হবে। আচ্ছা, লাক্সারি মানে এই না যে আপনি আমার শপে দেখছেন, আরেক দোকানে দেখছেন, পাশের বাসার ভাবির বাসা দেখে ফেলছেন, এটা কখনো লাক্সারি সংজ্ঞা হবে না। লাক্সারি হতে হবে আপনার লিমিটেড এডিশন। এটা হয়তো বা আপনি সারা বাংলাদেশ হয়তো বা 10টা বা 15টা ফ্ল্যাটে আপনি থাকতে পারে, মানে সব জায়গায় পাবেন না, এটা আপনার লাক্সারি হবে না। আর আরেকটা হচ্ছে লাক্সারির আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখবেন ইম্পোর্ট আইটেম তো সবই। আচ্ছা, হ্যাঁ, লোকালটা তো বাদই দিলাম, লোকালের সাবজেক্টটা তো এখানে আসবে না। ইম্পোর্টের মধ্যে কিছু কিন্তু ইম্পোর্টের ভিতরে অনেকে দেখবেন যে আপনার বস্তা পচা জিনিস নিয়ে আসে, সবাই তো আর ভালো জিনিসটা আনছে না। ইম্পোর্ট হলেই কি হবে? আচ্ছা আচ্ছা, ইম্পোর্ট যখন আপনি করছেন তখন আপনার আগে কোয়ালিটি ইনশিওর হতে হবে যে এটা কি আসলে বস্তা পচা জিনিস আনছি, নাকি আসলে লাক্সারি যে সংখ্যাটা এটা আমি একটা লিমিটেড কাস্টমারের জন্য আনবো, মানে শুধু হাতে গোনা আমার হয়তো বা 10টা কাস্টমারের এই প্রোডাক্টটা সে ইউজ করবে।
আচ্ছা এইটাই হচ্ছে লাক্সারি সংজ্ঞা। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে আপনার হচ্ছে দেখে কিনলেই হবে না বা ইম্পোর্টেড হলেই ভালো হবে তা কিন্তু না। আচ্ছা, আমরা প্রচলিত কিছু কথা শুনি যে ভাই গ্যাস আয়রন বা হচ্ছে প্রচলিত গল্পগুলো, এই বিষয় যদি আপনি আসলে দেখেন, গ্যাস আয়রন আবার আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। বলে যে আয়রন লাগে না 32 বছর বা 50 বছর এরকম আমরা শুনি, আমরাও শুনি, কাস্টমার আমাদের এই ধরনের অনেক কিছু বলে। হয়তো কাস্টমার আবার হাসতে হাসতে অনেকে বলে যে ভাই এই ধরনের কথা তো অনেকে বলে, আমি তখন আবার প্রশ্ন করি ভাই আপনি হাইসা বললেন কেন কথাটা, তখন আবার সে আবার উত্তর দিচ্ছে ভাই হাইসা বলছে, আসলে এটা তো একটা অবাস্তব জিনিস। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে আসলে আমরা একটা শার্টও পরলে কিন্তু আমাদের এক সপ্তাহ যদি পরি আমরা আমাকে আয়রন করতেই হবে। আমরা সবসময় আমরা অনেক ভিডিওতে বলছি বা আমরা অনেক ভিডিওতে অসংখ্যবার বলছি যে আসলে গ্যাস আয়রন, হিট আয়রন বলতে কোনো টেকনোলজি নেই। হিট আয়রন বলতে আসলে বাংলা মিনিং কি? গরম একটা আয়রন। তো এটা তো আসলে আচ্ছা হ্যাঁ, বা এই বলার অ্যাপ্রোচটা এমন থাকে যে এটা একটা হাই টেকনোলজি, মানে বলার অ্যাপ্রোচিংটা এরকম একটা থাকে, কিন্তু এটা আসলে এই ধরনের কোনো গ্যাস আয়রন, হিট আয়রন বলতে কিছু, তবে টেক্সচারের সাথে একটা সামঞ্জস্য আয়রন আছে, যে কোন টেক্সচার কোন ফ্যাব্রিক্সের সাথে আপনি কি আয়রনটা সেট আপ। আমার সব ফ্যাব্রিকে তো আসলে সেম আয়রন হয় না। না, এটা হচ্ছে আপনাকে এই আয়রনটা বুঝে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর গ্যাস আয়রন, হিট আয়রন আসলে বাংলাদেশে নাই বলতে আসলে আমি মোটা দাগে এইভাবে বলি না। আমরা কার্টেন ক্যানভাস সবসময় আপনি একটা জিনিস দেখবেন যেটা আমরা বলি এটা একটা মানে বাস্তব চিত্র আমরা কাস্টমারকে দেখাই, অবাস্তব কিছু আসলে অবাস্তব না। আমাদের কার্টেন আমরা কখনোই বলি না 32 বছর আয়রন লাগবে না, মানে এটা হাসবো না কান্না করবো আমি। আচ্ছা, এটা হচ্ছে গ্যাস আয়রন, হিট আয়রন আমি একটু শেয়ার করি। এটা যারা বলে তো তাদের কাছ থেকে কাস্টমারের কাছে আমি সবসময় একটা আবদার করি যে এটা একটু দেখতে চাবেন যে এই আয়রনটা আসলে কিভাবে। যেমন আমরা দেখেন যে আমাদের এই শপটাতে যে আমাদের গোডাউন আমরা শো করছি, বা আমরা দেখবেন যে আমাদের স্টিচিং স্টোরটা আমরা শো করছি। এটা কেন করছি? যে আমরা যে দাবি করছি যে আমরা যে এক্সপার্ট এবং বাংলাদেশের টপ এক্সপার্ট দিয়ে আমরা কার্টেন কি ইনশিওর করি, এটা কিন্তু আমরা ভিডিওতে দেখাইছি। আচ্ছা, মুখে বলে আমরা কিন্তু মানে এটা কিন্তু যেটা বলে তারা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করে। রাইট। আর একটা জিনিস হচ্ছে ভাই, আপনারা প্রাইসিংটা কিভাবে নির্ধারণ করেন? বা এখানে নিয়ে একটা কথা আছে। আপনি ধরেন আমার এই শপে আসছেন, এসেই যদি বলেন ভাই এটার প্রাইস তো অন্য জায়গায় কম পেয়েছি, খেয়াল করেন বিষয়টা দেখেন। আমি এটা নিয়ে 2-3টা ব্যাখ্যা করব, আশা করি আপনি এটা বুঝে ফেলবেন। ধরেন আপনি একটা ব্র্যান্ড শপ বা আপনি ইউরোপের থেকে আপনার একটা খালাতো ভাই বা মামাতো ভাই একটা শার্ট পিস বা একটা প্যান্ট পিস আপনার জন্য পাঠাইছে, গিফট করছে। এখন এটা নিয়ে আপনি কোথায় যাবেন? এটা আপনাকে তো বানাতে হবে। এখানে গুলিস্তানে যাবেন, টেইলার্সে যাবেন। আপনি এখানে গুলিস্তানে যাবেন না, আপনি একটা ভালো একটা ব্র্যান্ড শপ যে টেইলার গুলো আছে বাংলাদেশে, যেহেতু ভালো একটা কাপড় অবশ্যই আমি চেষ্টা করব যে ভালো একটা জায়গা থেকে। আমি এটা বুঝাতে চাইছি যে আসলে কার্টেন আপনি হয়তো বা আমাদের তো আর 100% আনকমন রাখাটা পসিবল না, হয়তো আমরা 80% আমাদের আনকমন অবশ্যই থাকবে, 20% অথবা কমন থাকে। হয়তো এই কমনটা নিয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আছে, ভাই এটা তো ওই দোকান আকলিমা স্টোর, তারপরে আগরবাগর অনেক দোকানে পাওয়া যাচ্ছে। তখন যে প্রশ্নটা আসে যে সে আপনাকে কি কোয়ালিটি দিয়ে প্রাইসটি ইনশিওর করছে। প্রথমে যদি কোনো কাস্টমার প্রাইস নিয়ে কম্পেয়ার করে সে 100% ঠকবে। আচ্ছা, তার মানে 100% আমি একটু ব্যাখ্যা করে বলি যে প্রথমে সে কি প্রাইস কত, কিন্তু প্রাইসটা কোনটার ভিত্তিতে আপনারা নিচ্ছেন, এইজন্য আপনার স্টিচিং কোয়ালিটি কি, আপনার পেস্টিংটা কি ইউজ করা হয়েছে, আপনি কত ইঞ্চি বর্ডার দিয়েছেন, ইভেন আপনারা যে রিবনটা দেন, একটা রিবন থাকে, এই রিবনটা লোকালও হয়, ইম্পোর্টেডও হয়। রিবনটা ভালো কিনা, কারণ রিবনটা দেখবেন আপনি ওয়াশের পরে রিবনটা ফেড হয়ে যায়, কালার ছেড়ে পর্দায় লেগে যায়, এটা যদি ইম্পোর্ট আইটেম না হয়। এখন দেখা যাচ্ছে যে কাস্টমারটা এত কিছু বুঝবে না, ফাট করে বলবে ভাই প্রাইস তো অন্য জায়গায় 100 টাকা কম পাইছি। আচ্ছা, সে কম কিভাবে দিবে? এখন ভেতরের কোয়ালিটিটা কিন্তু আমি দেখতেছি, দ্যাটস দ্য পয়েন্ট। আমি পয়েন্টটা আপনার কাছে শেয়ার করতেছি যে একটা কার্টেন শুধু যে কার্টেন, ফ্যাব্রিক্স তো আসলে ফ্যাব্রিক্সই, কিন্তু ফ্যাব্রিক্সের তো তারপর আইলেটটা আপনি কি দিচ্ছেন, আইলেটটা কি আসলে এই টেক্সচারের সাথে সামঞ্জস্য, লকিং সিস্টেমটা কি ভালো, নাকি আসলে যে একটু ওয়াশের পর শেষ আবার চেঞ্জ। তো আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে কাস্টমারদেরকে আমি এটাই আর কি মেসেজটা দিতে চাচ্ছি যে আসলে আপনারা কোয়ালিটি আগে ইনশিওর, কারণ দেন কোয়ালিটির সাথে দেন তারপর নেক্সট আসবে প্রাইস। পর্দাটা তো আসলে আমরা হচ্ছে 2 বছর বা 3 বছরের জন্য কিনি না, মিনিমাম 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স আসলে। কারণ হয় কি দেখতে দেখতে অনেকের পর্দা ভালো লাগতেছে না, তখন মানুষ চেঞ্জ। আমার এমনও কাস্টমার আছে সে 2-3 বছর পর চেঞ্জ করে, আমরাও তাকে প্রশ্ন করি যে আপনাদের এটা কিছু হয় না, বলে এটা আমার অ্যালার্জি। আচ্ছা, তো কিন্তু আসলে পর্দাটা আমরা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, জিএসএম এর কি আসলে কোনো চেকার আছে বা জিএসএম চেক করা যায়? এই যে বাস্তব আমি যে মুখে বলছি, এই যে একটু ক্যামেরাটা ওকে এই পাশে যদি দেখেন, আচ্ছা আমরা ভিডিওতে দেখাই দিও, মানে জিএসএম চেকারও আছে আপনাদের? আমাদের জিএসএম চেক করে এবং আমাদের প্রত্যেকটা কার্টেনে দেখবেন আপনার জিএসএম কত। এটা আমরা কেন ইনশিওর করি, যে আমি কিছুক্ষণ আগেও বলছি যে আপনার কোয়ালিটির বিষয়। আচ্ছা, আপনি দেখবেন এই কোয়ালিটিগুলা মানুষ ইনশিওর করেন না, যে আমরা দেখি মানুষের টাকার অভাব নাই ভাই। আচ্ছা, ব্যবসায়ীদের কাছে কোটি কোটি টাকা আছে,
ধরেন যে ABCD সে জানে না ভাই, মাইন্ড করবেন না যে ABCD অক্ষর জানে না, সে চায়না গিয়ে আপনার বসে আছে অনেকে এখন খেয়াল করবেন, সে যা বলবে আমাকে 200 টা টেক্সচারে কমাই দাও, টেক্সচারে যে সায়েন্সটা আছে সায়েন্স ফল্ট করবে, দেখা যায় 100 টাকারটা সে 80 টাকা দিয়ে 80 টাকায় নিয়ে আসবে। এই যে আমরা যে কার্টেন ক্যানভাসের তরফ থেকে যে বারবার যে টক শো, আজকে এটা টক শোই বলা চলে, যে আপনি দেখবেন যে সবাই পর্দা দেখায় পাঠাই ফেলতেছে এত রেট ডিসকাউন্ট 50%, যারা 50% ডিসকাউন্টের কথা বলে দেখেন তাদের কাছে আপনি অরিজিনাল প্রাইসে কোনোদিন কার্টেনই পাবেন না সারা জীবন 50%। তাহলে একটা কার্টেন সে অরিজিনাল প্রাইসিংটা আমরা কখন জানবো? কখন আসলে সারা বছর যদি আমি জানি যে একটা কার্টেন হয়তো বা 5000 বা 6000 বা 3000 জানার পরে একটা 6 মাস পরে একটা ডিসকাউন্ট অফার আসছে, তখন আমি বুঝবো যে হ্যাঁ এটা 50% ডিসকাউন্ট। কিন্তু সে সারা বছরই যদি আপনার ডিসকাউন্ট, তাহলে অরিজিনাল প্রাইস কত? বড় বড় ব্র্যান্ড সব দেখি আমরা বছরে একবার বা দুইবার তারা ডিসকাউন্ট দেয়। আপনি তো এইবার দেখবেন যে আপনি ব্লগে দেখবেন 50% ডিসকাউন্ট, এই সবগুলা দেখবেন আপনি সারা মাস 50%, সারা বছরই চলে। তাহলে অরিজিনাল প্রাইসটা আমি কখন জানলাম? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো গিয়া যে টেক্সচারের যে বিষয়টা আপনার সাথে আমি কথা বললাম, যে টেক্সচারে একটা সায়েন্স আছে। আপনি দেখবেন যারা মোটা অঙ্কের টাকা নিয়ে চায়না দৌড় দিছে, সে ঢাকা শহরে ঠিক মতো চিনে না, সে চায়নার দৌড় দেওয়ার পরে সে বলতেছে যে এই সুতাটা আমরা 2 সুতা কমায় একটু হালকা করে দাও, খারাপ করে দাও, কিন্তু দেখতে কিন্তু একই রকম লাগবে। যার কারণে আমাদের কার্টেনের জিএসএম কত, স্টিচিং কস্ট কত, প্রত্যেকটা ডিটেইলস দিয়ে আমরা প্রাইসটা তাকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার দেখতে সেম হবে যে হবে, কারণ কোনোটা দেখা যাচ্ছে আপনার 200 জিএসএম আছে, কোনোটা 180 জিএসএম আছে। তো এই জিনিসগুলো যাচাই করে আপনারা যদি কার্টেন কিনেন তাহলে কিন্তু ঠকবেন না। তো এই পর্যায়ে তাহলে আমরা কাস্টমারকে কিছু কার্টেন দেখাই। জি, আজকে আসেন কিছু কার্টেন, আমরা লাক্সারি যেহেতু বলছি কিছু লাক্সারি প্রোডাক্ট অবশ্যই দেখাবো আজকে। চলেন শুরু করি। তো রাকিব ভাই, লাক্সারিয়াস যেহেতু আজকে আমরা কথা বলছি, আমি আজকে লাক্সারিয়াস কার্টেন গুলো একটু দর্শকদেরকে দেখাতে চাই। অবশ্যই অবশ্যই। ওকে, আজকে আমরা লাক্সারি যে কার্টেন গুলো আছে এগুলো আজকে কাস্টমারকে দেখানোর ট্রাই করব। আজকে অনেক কার্টেন দেখাবো না। আচ্ছা, ওকে। এই যে দেখেন, আপনি লাক্সারি যে মুখে বলছি, আমরা যে লাক্সারির কথা মুখে বলছি, এটা দেখেন, এটা টেক্সচারটা দেখেন, এটা টেক্সচারটা, এটা আসলে কি, এটা এগুলা জিনিস আসলে কি একটা, এটা আপনার বাস্তব ফিল নিতে হবে, এটা হাতে ধরতে হবে। এটা বাসায় যখন লাগাবেন তখন আরো বেশি ভালো লাগবে। এটা হাতে না ধরলে এটা ফিল পাওয়াটা আসলে এটা সম্ভব না। এটা আমরা 2টা কালার দিচ্ছি। হ্যাঁ, ওয়াও, একটা হচ্ছে কিন্তু দেখেন লাইট এবং ডিপের বেজ কালার। আচ্ছা, বিচ কালারের ভিতরে, এটা হলো বেজ কালার। তারপর আজকে লাক্সারি আজকে আরেকটা কার্টেন দেখাবো। আচ্ছা, আমরা দেখেন আসলে এই শোরুমে আসলে যারা কিনা আপনি যে আমরা যে ফ্লোরের কথা বলছি, যে যাদের কিনা আপনার উডেন ফ্লোর বা উডেন মানে আপনার ফার্নিচার ম্যাচিং করে যে উডেন ফ্লোর, ড্রয়িং ডাইনিং এ অনেকে হচ্ছে উডেন করে। এই যে দেখেন উডেন ফিল। আচ্ছা, উডেন আমরা কিন্তু ইন্টেরিয়র সলিউশন দেই, যে কার ইন্টেরিয়রের সাথে কোন ডিজাইনটা মানাবে। অনেকে বুঝতে পারে না যে আমার আসলে কোন পর্দাটা লাগানো উচিত। রাইট, একটা লাক্সারি শপে যখন আসবে তার ইন্টেরিয়রটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করছে, সেটা একটা সলিউশন চাবে অবশ্যই। কিন্তু আসলে আমাদের শপ ছাড়া যদি আপনি অন্য কোনো শপ, আমরা এটা ওপেন চ্যালেঞ্জ করে বলবো, অন্য শপে এইগুলো সলিউশন তারা দিবে না, পাবে না। শুধু যেটা ধরবেন বলবে যে ভালো সুন্দর, ভালো সুন্দর। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে যাদের কিনা উডেন ফিল চাচ্ছে। এগুলো অনেকে ভাই আপনাদের সাইজ জানতে চায়, পর্দায় আমরা মানে আমি জানালার জন্য কয়টা নিব বা হচ্ছে দরজা। এটা হচ্ছে কাস্টমাইজটা হইলো গিয়ে আপনার জানলার সাথে কখনো কার্টেনের কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা হয় পাইপের সাথে বা আপনার চ্যানেল যারা ফিট করে। সব সময় দেখবেন যে আপনার জানালা ছোট বা পাইপ একটু বাড়তি, তখন কিন্তু আপনার ছোট নিলে আপনার লাভ হবে না। হ্যাঁ, আপনার 5 ফিটের জন্য 5 ফিট একটা পাইপের জন্য মিনিমাম 6 কুচির 2 পিস। এখন 6 ফিট হলে 7 কুচির 2 পিস, 8 ফিট হলে 10 কুচির 2 পিস। আপনার ম্যাথমেটিক স্টাইলে আমরা এটা কাস্টমাইজ করে দেন। ওকে, আচ্ছা আচ্ছা, বিভিন্ন দামের আছে। তারপর আজকে যারা যে হোয়াইটের ভিতরে চায়, হোয়াইট কালেকশন, এটা ফুল হোয়াইট না, এটা স্নো হোয়াইট। আচ্ছা, এটার ভিতরে একটা টেক্সচার আছে। এটা লাক্সারি এন্ড লাক্সারির ভিতরে দেখেন, লাক্সারি কিন্তু আমরা সবসময় বলে রাখি কখনো গ্লোসি হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু হালকা, দেখেন টেক্সচারের সাথে হালকা একটা মানে, হ্যাঁ খুবই চমৎকার, দেখতেও ভালো লাগে। এটার ভিতরে আমরা কালার দিব। আচ্ছা, ওকে। এটার ভিতরে যে একটা অ্যাশ কালার আছে, দেখেন অ্যাশ কালার আছে, এটাও আপনারা দর্শক দেখতে পারেন, এটা অ্যাশ কালার। আচ্ছা, খুবই চমৎকার। আসেন আরেকটা ডিজাইন দেখাবো আমরা এক কালারের কিছু দেখাই দিই, লাক্সারি এবং আপনার ব্ল্যাক আউট। আচ্ছা আচ্ছা, এই ব্ল্যাক আউটের ভিতর দেখবেন আপনার অসংখ্য প্রতারণা হচ্ছে ব্ল্যাক আউট নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ব্ল্যাক আউট নিয়ে আপনি দেখবেন যে মানুষ ডিজাইনের ভিতরে অনেক সময় বলে থাকে যে ব্ল্যাক আউট, ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক আউট হবে না। ব্ল্যাক আউট শুধু ওয়ান কালার হয়। আর ডিজাইন পর্দা যেটা হয়, এটা হচ্ছে আপনার
রুমকে ডার্কনেস করে, হ্যাঁ ডার্ক করে কিন্তু ব্ল্যাক আউট 100% ব্ল্যাক আউট। যেমন দেখেন যে আমরা যে মুখে বলতেছি ব্ল্যাক আউট, এই যে কারণ আপনার যদি প্রয়োজন হয় যাবে আমি 100% ব্ল্যাক আউট, লাইট পাস হবে না। আর নন ব্ল্যাক আউট যেগুলো ডিজাইনের ভিতরে আমি একটুখানি দেখাই, ধরেন যে কোনো একটা ডিজাইন, এটা কিন্তু অনেক ভারী অনেক মোটা, অনেক মোটা, তারপরেও দেখবেন এটা 100% ব্ল্যাক আউট না। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এইভাবে আমরা পরীক্ষা করে দেখাই। এখানে আবার অনেকে যারা করে একটু দুষ্ট প্রকৃতির লোক আছে, এরা এখানে আবার একটা কাগজ লাগায়, এটাও বলে দিলাম। আচ্ছা যাই হোক, আসলে এক এক জনের এটা তো আসলে শুধু এটা বাংলাদেশের প্রবলেম না, এটা সারা ওয়ার্ল্ডে আসলে এটা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশ না। আচ্ছা আচ্ছা, এই টাইপের দুষ্ট লোক সারা পৃথিবীতেই আছে। তো এখানে আপনাদের ব্ল্যাক আউটের অসংখ্য ডিজাইন আছে, যেমন আজকে যে টিপিও টেকনোলজি, যারা কিনা একটু ফরেন ট্রেন্ডটা ফলো করে, ফরেনরা দেখবেন আপনার কখনো তারা ক্যাটকেটা জিনিস পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, একটু গ্লেজ হবে তারা এটা ফেলে দিবে। আচ্ছা, আপনি দেখবেন এরা পশ্চিমারা বা আপনার ইউরোপে যারা থাকে, আপনি দেখবেন তারা ম্যাট ভার্সনটা খুব বেশি পছন্দ করে। এটা হচ্ছে কি আপনার ম্যাট ভার্সন কার্পেটিং, এটা হচ্ছে আপনার টিপিও টেকনোলজি, এটা হিট প্রুফ, ওয়াটার প্রুফ, এন্ড হচ্ছে এটা ব্ল্যাক আউট। এটা কিন্তু ব্যাক সাইডে দেখেন সেম। ওকে, আমরা আবার একটু লাইটটা দেন, এটা একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু আলাদা কোনো কাগজ আবার দুষ্ট লোকের মতো লাগাই নেই। আচ্ছা, এই যে দেখেন, এটাও যদি দেখেন, এটাও 100% ব্ল্যাক আউট। মানে আপনার যদি ব্ল্যাক আউট প্রয়োজন হয় আপনি ব্ল্যাক আউটটাই নেবেন। ব্ল্যাক আউটটা আবার যে রেগুলার ব্ল্যাক আউট আছে, যেটা আপনার ব্যাক সাইডে যে ব্ল্যাক একটা ইয়া দাও, এটা হয় কি, এটা রেগুলার, অনেকের আবার এটা ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলার যে ব্যাক সাইডে শুধু ব্ল্যাক। আচ্ছা আচ্ছা। আর আমাদের শপে ইন্টারনাল অনেক কালেকশন আছে, এটা আমরা ভিডিওতে বারবারই বলি, এটা দেখাবো না। যারা আমাদের শপে ভিজিট করবে তাদের সাথে এক্সক্লুসিভ কালেকশন। আর এক্সক্লুসিভ এখন যদি একটা ধরেন আপনি যারা আমাদের প্রবাসী ভাই, তারা কি তারা এখান থেকে বঞ্চিত হবে? অবশ্যই না। ভিডিও কলে আমাদের ভিডিও কল দিবে, আমরা তাকে বসে সোফায় বসে দোকানে এসে যেভাবে দেখবে এইভাবে লাইভ আমরা তাকে দেখাবো। সে শুধু বসে বসে সোফায় কফি খাবে আর আমার কার্টেন দেখবে। তাদের জন্য আমরা এই সার্ভিস। অনেকে বলে ভাই আমি 40 লাখ 50 প্রবাসী ভাইরা ভাই যে পরিমাণ প্রতারিত বাংলাদেশে হয়, আমরা আসলে এটা ব্যাখ্যা করব না। প্রবাসী ভাইদের জন্য আমরা যেটা দেখাবো একদম লাইভ দেখাবো, সর্বোচ্চ সার্ভিস। আচ্ছা আচ্ছা, ইনশিওর করব। আচ্ছা, তারপর আজকে দেখেন লাক্সারিয়াস আরেকটা জিনিস দেখাবো, যে এটা আমার পার্সোনালি ভালো লাগে। দেখেন এই পর্দাটা দেখেন, খুবই সুন্দর, এগুলা একটু কালারফুল, যারা পছন্দ করেন। এটার মধ্যে কিন্তু তিনটা ভাইব পাবেন। কোয়ালিটিটা একটু দেখেন, এটা হচ্ছে আপনার যারা কিনা একটু কনফিউশনে থাকে যে আমার ওয়ালের কালার, আমার ফ্লোরের কালার, এটা যে জায়গায় দিবেন 100, কারণ কি এটা চারটা কালারের আপনার কন্ট্রাস্ট করা হয়েছে, ওয়াল বা আপনার ফ্লোরের সাথে একটা না একটা মিলবেই, এটা মানে রিস্ক নাই। হ্যাঁ, খুবই চমৎকার। এটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি আমরা, এটার আরেকটা কালার আছে খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার স্কাই ভার্সন, এটার ভিতরে কিন্তু আমরা আরেকটা কালার দিব স্কাই ভার্সনের ভিতরে। এটা আরেকটা কালার দিচ্ছি আপনার গোল্ডেন। আচ্ছা, গোল্ডেন কালার আছে, খুবই চমৎকার। আর যাদের পছন্দ হবে, আমরা প্রাইসটা বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, এখানে যদি আমাদের এর আগে অনেক ভিডিও আছে, আমরা প্রাইস বলেছি। হ্যাঁ বলেছি, হ্যাঁ অনেক ভিডিওতে বলেছি। প্রয়োজন হবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ভাই এটার দামটা কত, হ্যাঁ প্রাইস আমরা বলে দিই। আর লুকোচুরি কোনো প্রাইস নেই, এখানে পুরো ফিক্সড। এই যে আমাদের ট্যাগিং করা আছে। আচ্ছা, সব অনেকে আসলে বলবে আপনাকে একদম বলবে, আরেকজন আসলে একদম বলবে, তা কিন্তু না। না, কারণ এটা হচ্ছে আপনার লাক্সারি শপগুলোতে আপনার, এটা তো ব্র্যান্ড শপ, ব্র্যান্ড শপ আপনার ডিটেইল জিএসএম, প্রাইস, স্টিচিং সব ডিটেইলস। অন্য দোকানে যে দেখবেন যে এই পর্দা আপনাকে বলবে 5000, আরেকজন আসলে 4 বলবে 4000। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা, তারপর আজকে আরেকটা অ্যান্টিক জিনিস দেখাবো। তো আমরা অ্যান্টিকের ভিতরে দুই একটা দেখাই। অ্যান্টিক, আচ্ছা এটা ভালো লাগছে, খুবই সুন্দর একটা পর্দা। এবং আমাদের প্রত্যেকটা কার্টেন কিন্তু আপনার টেক্সচারের ভিতরে আপনার ডিজাইন করা। আচ্ছা, প্রতিটার ভিতরে কিন্তু একটা টেক্সচার আছে, দেখেন চমৎকার। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে আমরা কালার দিব। আচ্ছা, এটার ভিতরে আরেকটা কালার আছে, এই একটা কালার। এটা কিন্তু আপনি কালারটা দেখেন, কালারটা আসলে ক্যামেরাতে তো 100% কেউই জীবনে দিতে পারবে না, বাস্তবে আরো বেশি ভালো লাগে। বাস্তবে দেখেন, এটা তো আপনি অ্যাশ এবং স্কাই দুইটা কালার লাইট করলে একরকম কালার হচ্ছে, লাইট সরে গেলে আবার এটা একরকম কালার। এটা হচ্ছে এটা দুইটা কালার, গোল্ডেন এবং অ্যাশ। তারপর আজকে দেখাবো শ্যানেল বডির ভিতরে। আচ্ছা, শ্যানেল বডির ভিতরে এটা আপনারা দর্শক দেখতে পারেন, খুবই চমৎকার। এটার ভিতরে আমরা একটা পেস্ট কালার দিব। আচ্ছা, পেস্ট কালারও আছে এটার ভিতরে, পেস্ট কালার হবে। আচ্ছা, পেস্ট কালারের এটা একটা টেক্সচার আছে। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা প্রত্যেকটা খুবই চমৎকার। হ্যাঁ, তো যারা নিতে চায় ভাই, তারপর এবং শেয়ারস এর যদি আপনারা কিছু লাস্ট শেয়ারস দেখাই দিই আমরা। ড্রয়িং বা ডাইনিং স্পেশাল অনেকে শেয়ারস চাচ্ছে, দেখেন অসংখ্য ডিজাইন দেখেন। আচ্ছা, অসংখ্য ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন। আমি শুধু একটা একটা করে ডিজাইন দেখাই, যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, প্রাইস বলে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই, আমাদের শপে যে প্রাইস পাবেন আমাদের মুখে একই প্রাইস পাবেন, একই প্রাইস। ব্র্যান্ড শপ এই হচ্ছে একটা সুবিধা, যে কোনো ধোকাবাজির কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আপনি একদম আরেকদম এরকম কিছু হবে না না না, কারণ আমাদের ট্যাগিং করা থাকে, আমাদের মডেল নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটার ভিতরে। হ্যাঁ, ওকে। তারপরে এই যে আরেকটা কার্টেন দেখাবো, এই কার্টেনটা খুবই নাইস একটা কার্টেন। এটা কিন্তু কয়েকটা কালার কম্বিনেশন। হ্যাঁ, এটা আপনি খুব দারুণ একটা জিনিস। আপনি দেখবেন যে আপনি দুইটা কালার শাইন করে, কফি এন্ড শাইনিং করবে, এবং অসংখ্য ডিজাইন বস, অসংখ্য। আমাদের পেছনের লেয়ারটা
দেখানোর মতো আমি সুযোগ পাবো না, হ্যাঁ, কারণ ভিডিও অনেকটা একটা মুভির মতো হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই এখন অর্ডারের সিস্টেমটা আর আসার লোকেশনটা একটু বলে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি। লায়ন টাওয়ার হচ্ছে ইসলামপুর একটা সেন্টার, সবাই চিনে। ইসলামপুর লায়ন টাওয়ারের পাশে একটা গলি গেছে, এখানে এসে খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিব। আচ্ছা, সে যদি একেবারেই না চিনে আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে, ফোন দিলে আমাদের আচ্ছা হোম ডেলিভারি একবারে বাড়ি পর্যন্ত কি বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, হোম ডেলিভারি ফ্রি না। আচ্ছা, আপনাকে শুনতে কেমন লাগলো? মানে অথচ ব্লগ বইরা হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা আচ্ছা, একটা কার্টেন 3500 টাকার একটা কার্টেন 4000, 2500 টাকার একটা কার্টেন 3000, পার পিসে 500 করে বাড়ায় রেখে মুখে সে বলতেছে কি ফ্রি। আমরা কখনোই বলবো না এটা ওয়েট চার্জের উপর এটা চার্জ আসবে, এটা আলোচনা সাপেক্ষ। আমরা সারা বাংলাদেশে তাকে হোম ডেলিভারি করে দিব। দেখেন আমরা কখনোই বলি না ডিসকাউন্ট দিব, আমরা কখনোই বলি না হোম ডেলিভারি ফ্রি, কারণ এই সার্ভিসগুলো আমাদের নাই, কারণ আমরা ফিক্সড প্রাইসে সব আমরা কোয়ালিটি ইনশিওর করব। আচ্ছা আচ্ছা, ওই ফ্রি দিয়ে বা কোয়ালিটি ডাউন করে আমরা দিব না, ওইভাবে আপনারা কার্টেন ক্যানভাসে পাবেন না দর্শক। এই ছিল মোটামুটি আজকের মতো। যারা আসলে একটু প্রিমিয়াম ক্যাটাগরির কার্টেন নিতে চান এই শোরুমটা ভিজিট করবেন। প্রচুর কালেকশন, প্রচুর। এখানে দেখেন, এখানে আমি এর ওতে হাতই দেই নাই। আচ্ছা, অনেক কালেকশন আছে, আপনারা চাইলে সরাসরি এসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।